আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। অনেকগুলো ব্যাগ গুছিয়ে নিয়েছি। গ্রামের বাড়িতে ঈদ করার জন্য যাবো নাকি কাজ করার জন্য যাবো বুঝতে পারতেছি না। যাই হোক, শহরের মায়া ত্যাগ করে এবার চলে যাচ্ছি গ্রামে। তো কি আর বলবো, খুবই খারাপ লাগতেছে। শহরে চলে যাচ্ছি আমি, আমার বোন, আমরা সবাই সিঞ্জির মধ্যে। প্রাণের শহর হবিগঞ্জকে বিদায়। যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার ঘুরাঘুরি অনেক পছন্দ, তাই বসে বসে ভাবতেছি বাড়িতে গিয়ে কি করব। যেতে যেতে দেখলাম অনেক বড় বড় গরু নিয়ে যাচ্ছে মানুষেরা। ভালোই লাগতেছে, ঠান্ডা বাতাস। তারপর কেন জানি না বারবার মনে পড়তেছে হবিগঞ্জে কাটানো মুহূর্তগুলো। বাট সবুজ গাছপালা দেখে এমনিতে মন ভরে যায়। আমরা এখন আছি লাখাই, আমি আমার বোন ভাবতেছি আর দেখতেছি। ঈদ চলে আসছে এত তাড়াতাড়ি, বাবা যায়। আমার কাছে দিনগুলো কেমন জানি তাড়াতাড়ি চলে যাচ্ছে, কেন জানি সুন্দর সুন্দর মুহূর্তগুলো চলে যাচ্ছে খুবই তাড়াতাড়ি, বুঝতে পারছি না। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা ঢুকে গেলাম আমাদের গ্রামের বাড়িতে। তো এই যে এটা হচ্ছে একটা বড় পুকুর, তারপর হাই স্কুল। আমি চলে আসছি অলরেডি, খুবই তাড়াতাড়ি চলে আসলাম, এবার কোনো ঝামেলা ছিল না। যাই হোক, তো বাড়িতে এসে গেটে তালা করলাম, ভেতরে আরেকটা অনেকগুলো তালা দিয়ে গেছিলাম। তো যাই হোক, ভেতরে আরেকটা তালা, এটা খুলতে পারতেছি না, তারপর অলরেডি খুলে ফেললাম। আয়সা দেখি হাই হাই কারেন্ট চলে গেছে। ঢুকতেই কারেন্ট নাই, মনটা কেমন জানি আরো ফ্যাকাশে হয়ে গেল। তারপর কাজ করা শুরু করলাম, এই যে অত কাজ, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করলাম। ঘর দর অনেক অপরিষ্কার হয়ে আছে, তাই পরিষ্কার করতে লেগে গেলাম। অনেক দিনের ময়লা আজ সব বের করলাম। পরিষ্কার করতে গিয়ে দেখি এইগুলা, হাই হাই, এতগুলো ইন্দুরের বাচ্চা। তারপর আর কি এগুলো পরিষ্কার করা শুরু করলাম। এই যে দেখেন কেমন জানি, আমার অনেক ভয় করে। বাড়িতে এসে একে তো কারেন্ট নাই, আর একে তো এইদিকে সাফ করতে গিয়ে কি ঘটে গেল আমার সঙ্গে। তো যাই হোক, ফাইনালি আমরা ঘরগুলো রেডি করে ফেললাম সুন্দর করে। যে আমার বাবা এদিকে রাগ করে বসে আছে, কারেন্টও নাই।